কোথায় নিয়ে এসেছো আমাকে একটু বলো। আইনক্স ডায়মন্ড দেখে বেরোলাম সুপারস্টার দেব কিশোরী চলো গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুমপাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি কোথায় সবটাই কিন্তু শেয়ার করব। আজকে চলে এসেছি অনেক দিন পর একটা সিনেমা দেখতে। তো কোথায় নিয়ে এসেছো আমাকে একটু বলো। আইনক্স ডায়মন্ড প্লাজা। কি দেখাবে, কি সিনেমা দেখাবে? খাদান। এতদিন পর ইচ্ছে পূরণ হচ্ছে। দেবের সিনেমা খাদান। আজ থেকে 15-16 বছর আগে দেখেছিলাম স্কুল লাইফে থাকতে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেবের সিনেমা। আজ এতদিন পর আমার বর আমাকে নিয়ে এসছে দেবের সিনেমা দেখতে। আমি দেবের ফ্যান। আর তুমি কার ফ্যান? তুমি আমার ফ্যান। খাদানা দারুণ হয়েছে। আইনক্সে খাদান দেখলাম, দারুণ। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ এত সুন্দর একটা মুভি দেখানোর জন্য। তো আমরা খাদান দেখে বেরোলাম। কেমন হয়েছে সিনেমাটা বলো? ভালো দারুণ হয়েছে, দারুণ। কথায় বলে সুপারস্টার দেব। তো দেবের মুভি অনেকদিন পর দেখলাম, দারুণ হয়েছে। দেখেছো? তোমার ভালো লেগেছে মাম্মা? গাড়ি চলবে? চলো আমরা গেম জোনে যাই। কি চড়বে তুমি? কার? চলো কার চড়বে। দাঁড়াও লাইন করো। ওর রাউন্ড। ও এটা লাইন? বাবা লাইনে ধরে যাও। বাই। আমাকে বলছে আমার পিছে পিছে যাবে। এটা ধরো না, একটু যাই। আমাকে নেবে তোমার কারে? আমিও উঠবো। হ্যাঁ 4 কত রাউন্ড?
চলুন বন্ধুরা, মুভি দেখা তো হলো আইনক্সে, এবার কিন্তু পুরো শপিং মলটা আপনাদের আমি একটু ঘুরে দেখাবো। কারণ শপিং মলের কথা শুনলেই আমাদের মুখে যেমন একগাল হাসি ফুটে যায়, সেরকম মনটাও কিন্তু আনন্দে নেচে ওঠে। আর এই যে শপিং মলে ঢুকেই কিন্তু উপরের দিকে চোখ রেখে হাঁটলে হবে না, একটু নিচের দিকে চোখটাকে রেখে হাঁটতে হবে। আর ঠিক এই সময়ই এই যে ছোট্ট একটা খুদে রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে এগিয়ে গেল পায়ের কাছ দিয়ে। তো এর জন্য কিন্তু একটু নিচের দিকে তাকিয়ে হাঁটতেই হবে। আর ঢুকেই কিন্তু আমরা বাটা কেএফসি দেখতে পেয়েছি, এবার দেখলাম প্যান্টালুন্স। তো এখানে কিন্তু নানান ব্র্যান্ডের নানান রকম স্টলগুলো রয়েছে। তো একই ছাদের তলায় এত সুন্দর সুন্দর সব রকম ব্র্যান্ডই রয়েছে, এটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার। কারণ সবাই তো হাই কস্টলি জিনিস কিনতে পারে না, তো নর্মাল জিনিসও কিন্তু এই ডায়মন্ড প্লাজায় রয়েছে। তো এখানে কিন্তু ব্যাগগুলো ছিল নজর কাড়া। আর সব কিছুর এখানে কিন্তু একটা উডল্যান্ডের শোরুমও রয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এখানে মলটাকে এনজয় করতেই পারেন। আর এসে একটা সানডে উইকে যে কোনো দিন আপনারা কিন্তু কাটাতেই পারেন এত সুন্দর একটা সাজানো গোছানো শপিং মলের কাছে সাথে। তো চলুন আমরা কিন্তু আরও নানান কিছু ঘুরবো, তো আপনাদের সবটাই কিন্তু ঘুরে দেখাবো। আর এখানে কিন্তু আমরা 10 ডেটস একটা ফুটওয়্যার পেয়ে গেলাম। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শুজগুলো ছিল। আর এদিকে ছিল কিছু জুয়েলারি। তো শপিং মলে যেটা সাধারণত হয়ে থাকে, খুব সুন্দর সুন্দরভাবে সাজানো গোছানোই থাকে জিনিসগুলো। আর আমি কিন্তু এগিয়ে যাচ্ছি একটা ফ্লোর করে আর আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিও শেষে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না যে আপনাদের এই নাগেরবাজারের কাছের এই সুন্দর ডায়মন্ড প্লাজা মলটি কেমন লাগলো। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ আমি আইনক্সে মুভিও দেখেছি। তো এই যে চলুন এবার একটু উপরটা ঘুরে নিই, আর খুব সুন্দরভাবে উপর থেকে দেখব মলটা কেমন লাগছে। তো এখানে কিন্তু স্মার্ট বাজার, তো সব কিছুই কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু রংরীতিরও একটা শোরুম আমরা দেখতে পেয়ে গেলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কুর্তি, সালোয়ার এগুলোও রয়েছে। এখানে কিন্তু একটু এগোলেই আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ান সিল্ক শাড়ি। তো ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়িগুলো। তো চলুন বন্ধুরা, অনেকক্ষণ তো আমার সাথে ছিলেন, সঙ্গে ছিলেন আর ভিডিওটি দেখছিলেন। তো অবশেষে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর এই যে একটু ধারে এসে পুরো শপিং মলটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর মেনটেনেন্স বলতে পারেন। তো আপনাদের কিন্তু কাছের আপনজন যেই থাকুক না কেন, তাদের নিয়ে এসে কিছুটা টাইম অনায়াসে কাটিয়ে দেওয়ার একমাত্র সেরা ঠিকানা হলো ডায়মন্ড প্লাজা। তো বন্ধু হোক, যে কোনো আপনজন হোক, তো কাছের মানুষ হোক, এখানে কিন্তু এসে এক কাপ কফি নিয়ে কাটিয়ে দিতে পারেন অনেকটা টাইম। তো যারা হাওড়া থেকে আসবেন তারা কিন্তু দমদম অবধি ট্রেনে আসবেন, তারপর যে বাসে নাগেরবাজারের বাস ধরলেই পেয়ে যাবেন ডায়মন্ড প্লাজা। আর যারা মেট্রোতে আসবেন তারা বেলগাছিয়ায় নেমে যাবেন, বেলগাছিয়ার থেকে বাসে উঠলেই পেয়ে যাবেন ডায়মন্ড প্লাজা। আর যারা লোকাল ট্রেনে আসতে চান, দমদমে নেমেই একটু অটো বা বাসে চাপলেই পেয়ে যাবেন এই সুন্দর ডায়মন্ড প্লাজা। তো এখানে ফুডকোর্টে কিন্তু ওয়াও মোমো, মিত্র ক্যাফে, ডমিনোস পিৎজা আরও নানান ধরনের ব্র্যান্ডের প্রচুর খাবারের স্টল এখানে রয়েছে। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা নিতেই পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর প্রচুর গাছ থাকার কারণে আমি কিন্তু বিল্ডিংটাকে সুন্দরভাবে তুলতে পারিনি। তো আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে। আর এতক্ষণ রুম্পা রাই শর্ট চ্যানেলের সাথে ছিলেন, পাশে ছিলেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লাগলো। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে তোলে। আমাদের সিনেমা শেষ হলো, আমরা বেরিয়ে গেলাম, আর রাইয়ের একটু মস্তি হয়ে গেল, খুব মস্তি না। তো ফ্রেন্ডস, আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম, আমরা কিন্তু চলেও এসেছি। আর এখন আমরা অনেকটা রাত হয়ে গেল, 8টা বেজে গেছে। তো এখন আমরা ঘরে যাব। আর আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলেই নিই। তো রাস্তায় আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু বাইকে এসেছি। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা, গুড নাইট।